বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন দেখাবো। এর আগে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দেখানো হয়েছিল, রুলস দেখানো হয়েছিল, প্রশ্ন দেখানো হয়েছিল কিছু। তো আজকে হচ্ছে ব্যাপক আকারে হচ্ছে প্রশ্ন দেখাবো, মানে হচ্ছে অনেকগুলো প্রশ্ন তোমাদের হচ্ছে সমাধান করে দিব শর্টকাট টেকনিক দিয়ে। আর হচ্ছে তোমাদের এর আগে হচ্ছে রাইট ফ্রম ভার্বের বেশ কিছু ক্লাস কিন্তু নেওয়া হয়েছে। যারা হচ্ছে একেবারে হচ্ছে নতুন তারা অবশ্যই এই পেজে পূর্বের ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো। তো নিয়মিত হচ্ছে ফ্রি ক্লাসগুলো হচ্ছে। তো তোমরা যদি হচ্ছে এই পেজে একটু নিচে যাও, নিচে গিয়ে হচ্ছে পোস্টগুলো দেখো, তাহলে দেখা গেছে পূর্বের ক্লাসগুলো কিন্তু তোমরা দেখতে পাবা। তো এখন তোমাদের যে কাজটা করা লাগবে, প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবা। আর আজকে যারা যুক্ত হইছো প্রত্যেকে হচ্ছে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং হচ্ছে রুলসগুলো খাতায় লিখে নেওয়ার জন্য চেষ্টা করবা সব সময়। প্রত্যেকটা ক্লাসের হচ্ছে নোটগুলো হচ্ছে লিখে নিবা, তাহলে পরবর্তীতে এগুলো আর তোমার আহ মানে পড়তে খুব বেশি অসুবিধা হবে না। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে দু একবার দেখলেই হয়ে যাবে। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই প্রথমে লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবা। তোমরা হচ্ছে যদি দ্রুত শেয়ার করে দাও তাহলে সবাই উপস্থিত হইতে পারবে। তো আজকে অনেকগুলো প্রশ্ন তোমাদের সমাধান করবা একদম শর্টকাট টেকনিক দিয়ে। তো দেখো আমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কখনো হচ্ছে অর্থের দিকে হচ্ছে ফোকাস করব না, বা হচ্ছে তোমাদের বলবো না যে অর্থ তোমাকে জানতেই হবে, এরকম কোনো কিছু বলবো না। একেবারে হচ্ছে দু একটা ওয়ার্ড দেখে হচ্ছে আমরা কি করব, ডাব্লিউএস কোশ্চেন করে ফেলবো। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে, দীপন রয়, তারপর হচ্ছে ঋত্বিক দে, তারা প্রতিদিনের মতো হচ্ছে ফার্স্ট টাইমে যুক্ত হয়ে গেছে। তো যদিও টাইম দেওয়া ছিল হচ্ছে 8টা 30, তারপরে 10 মিনিটের উপর হচ্ছে লেট হয়ে গেছে, তারপরেও দেখা গেছে ক্লাস শুরু হওয়া মাত্রই আহ তোমরা হচ্ছে যারা রেগুলার ক্লাস করো তো সাথে সাথে যুক্ত হয়ে গেছো, এটা দেখে হচ্ছে খুবই ভালো লাগলো। যেমন হচ্ছে দীপন রয়, ঋত্বিক দে, তারা কিন্তু যে ফার্স্ট টাইম থেকে কিন্তু ক্লাসে যুক্ত হয়ে গেছে। তো এরকম হচ্ছে আরো বেশ কয়েকজন যুক্ত হয়েছে, জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে রঙ্গিল প্রজাপতি, তারপর হচ্ছে সাদে ইসলাম, মেহেদী হাসান, হ্যাঁ অনেকে যুক্ত হয়ে গেছো। তো তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে। তোমাদের বলছিলাম যে যদি একাধিক দেশের নাম থাকে তাহলে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন করার সময় হুইচ কান্ট্রিজ দ্বারা হচ্ছে প্রশ্ন করার জন্য, ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখো এখানে কি চাইছে না চাইছে ওইটা বিষয় না, শুধু আমরা দেখি যে এখানে কি উল্লেখ করা আছে। দেখো এখানে হচ্ছে 3টা দেশের নাম উল্লেখ করা আছে। এরকম যদি হচ্ছে একাধিক দেশের নাম উল্লেখ করা দেখো, ঠিক আছে, এই যদি দেখো হচ্ছে এই ধরনের হচ্ছে একাধিক দেশের হচ্ছে নাম দেওয়া আছে, তাহলে হচ্ছে প্রথমে কি করবা, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হুইচ কান্ট্রিজ নিয়ে আসবা। তোমাকে কি করতে হবে, হুইচ কান্ট্রিজ নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজানোর চেষ্টা করবো। আচ্ছা আমি 1 মিনিট আমি একটু শেয়ার করে দিই, তাহলে সবাই উপস্থিত হইতে পারবে, অনেকে উপস্থিত হইতে পারেনি এখনো। আচ্ছা আমি তারপর হচ্ছে বোঝাচ্ছি, তোমরা হচ্ছে একটু অপেক্ষা করো, আমি 1 মিনিটও লাগবে না, তার মধ্যে হচ্ছে আমি কমপ্লিট করব। আচ্ছা, তো তোমরা হচ্ছে যারা পারো সাথে সাথে উত্তর করতে থাকো, ঠিক আছে? যারা যারা হচ্ছে পারো সাথে সাথে উত্তর করতে থাকো। আচ্ছা আমি একটু শেয়ার করে নেই। আচ্ছা তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের জায়গা থেকে হচ্ছে সবাই একটু শেয়ার করে দিও, তাহলে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারবে। আচ্ছা, তো দেখো এই যে একটা হচ্ছে তোমার কি আছে, একাধিক দেশের নাম উল্লেখ করা আছে, যেমন হচ্ছে ইন্ডিয়া, ভুটান এন্ড শ্রীলঙ্কা। তো এখন এই ধরনের যদি এই জায়গায় হচ্ছে অন্য কোনো দেশের নাম উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে তুমি প্রথমে ডাব্লিউএস কোশ্চেন করার সময় হচ্ছে প্রথমে হচ্ছে কি করবা, প্রথমে হচ্ছে হুইচ কান্ট্রিজ নিয়ে আসবা, ঠিক আছে? প্রথমে তোমাকে কি করতে হবে, দেখো প্রথমে হচ্ছে তোমাকে কি করতে হবে, যখন হচ্ছে একাধিক দেশের নাম দেখবা এখানে, তখন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন করার সময় হুইচ কান্ট্রিজ নিয়ে আসতে হবে। তো প্রথমে হচ্ছে হুইচ, তারপর হচ্ছে তুমি কান্ট্রিজ কথাটা উল্লেখ করবা, কান্ট্রিজ কথাটা হচ্ছে তুমি কি করবা, উল্লেখ করবা। তো এটা হচ্ছে তোমার একসাথে হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তুমি ধরে নিতে পারো, বা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে তুমি ধরে নিতে পারো এটা।
তারপর হচ্ছে তোমাকে কি করতে হবে যে এখানে হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা, এই শব্দে হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা এই জিনিসটা হচ্ছে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো যে হ্যাভ কিন্তু দেওয়া আছে, 2 নাম্বার কাজ হচ্ছে তোমাকে অক্সিলারি এম ইস আর হ্যাভ হ্যাজ এগুলো দেওয়া আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। তো প্রশ্নে দেখো হ্যাভ দেওয়া আছে, যেহেতু হ্যাভ দেওয়া আছে তো হ্যাভ বসায় দাও। তারপর হচ্ছে দেখো 3 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট হচ্ছে আই, আমরা হচ্ছে আই এর পরিবর্তে ইউ লিখবো সবসময়। যখন ডাব্লিউএস কোশ্চেন করতে যাইব তখন হচ্ছে আই এর পরিবর্তে হচ্ছে ইউ লিখবো। তারপর হচ্ছে বাকি রইল কি দেখো ভিজিটেড, বাকি রইল হচ্ছে আমাদের কি ভিজিটেড। এই কথাটা হচ্ছে আমরা প্রশ্ন থেকে হুবহুব লিখে দিব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, তাহলে আমাদের উত্তর কমপ্লিট। আর যে অংশটুকু মার্ক করছি এই অংশটুকু আর লেখার দরকার নাই। এভাবে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করব। তারপরে দেখো 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে কি বলছে, যদি হচ্ছে সময়ের কথা উল্লেখ করা থাকে, ডাব্লিউএস কোশ্চেনে সবসময় মনে রাখবা, অবশ্যই খাতায় নোট করে নিতে পারো, যদি কোনো সময়ের কথা উল্লেখ করা থাকে তাহলে প্রথমে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হোয়েন বসাইতে হবে। তোমাকে কি বসাইতে হবে? হোয়েন বসাইতে হবে। তো যেখানেই দেখবা সময়ের কথা উল্লেখ করা আছে, তারিখ দেওয়া থাকতে পারে, বারের কথা উল্লেখ করা থাকতে পারে, যে কোনো সময়ের কথা উল্লেখ করা থাকতে পারে, যদি হচ্ছে সময়ের কথা দেখো উল্লেখ করা আছে তাহলে হচ্ছে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হোয়েন বসাইবা। তো 2 নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তো এখানে দেখো কোনো সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা এই জিনিসটা হচ্ছে দেখো। তো দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু দেওয়া নাই। যেহেতু এখানে দেওয়া নাই তো এখানে হচ্ছে তোমাকে ডো ডাজ ডিড এই 3টা থেকে একটা ব্যবহার করতে হবে। আবার বলতেছি ডো ডাজ ডিড এই 3টা থেকে একটা ব্যবহার করতে হবে। তো আমরা হচ্ছে এখানে ডিড এর ব্যবহার করব। এখন বলবো যে ডিড এর ব্যবহারটা কেন হইলো? তো যদি আমরা হচ্ছে দেখতে পারি হচ্ছে ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, যদি দেখা চিনতে পারি। আবার যদি না চিনতে পারি, যদি অতীতের কোনো তারিখ দেওয়া থাকে, অতীতের কোনো সাল দেওয়া থাকে তাহলে বুঝবো যে এটা কি ভার্বের পাস্ট ফর্মে হবে, তখন কিন্তু আমরা ডিড এর ব্যবহার কিন্তু করতে পারি। তো 2টা জিনিস গেছে, প্রথম হচ্ছে আমরা ডাব্লিউএস কোশ্চেন কয়েন বসালাম, কেন বসালাম? সময়ের জন্য। তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া আছে কিনা, এম ইস আর দেওয়া নাই, তো এর জন্য আমরা কি করছি ডিড এর ব্যবহার করছি। তারপর হচ্ছে 3 নাম্বার কাজ সাবজেক্ট বসাবো। তো সাবজেক্ট কোথায় দেওয়া আছে দেখো। তো সাবজেক্ট হচ্ছে দেখো যে এখানে হচ্ছে দেওয়া আছে। তো দেখা দেখে হচ্ছে আমরা কি করব, যা আছে আমরা হচ্ছে তা বসায় দিব। ঠিক আছে, আমরা হচ্ছে কি করব, দেখা দেখা যা আছে তা বসায় দিব। তারপর হচ্ছে আমরা কি করব, মূল বার বসাবো। তো টোক দেওয়া আছে, তো এটা হচ্ছে আমরা ট্যাগ লিখব। কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা এখানে ডোট আর ডিটেল ব্যবহারটা করব তখন কিন্তু যে এখানে যে ভার্বটা দেওয়া থাকবে তখন হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমরা লিখে দিব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা কি করব উঠায় দিব বা বসায় দিব। তো যে যেভাবে বুঝো ওইভাবেই। তো এটা হচ্ছে তোমার কি একটা ডাব্লিউএস কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে একটা ডাব্লিউএস কোশ্চেন করতে পারবো অর্থ জানা ছাড়া। তারপর আসে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। তো 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমরা উত্তর করবা, যেহেতু পূর্বে একবার দেখাইছি তো এটা হচ্ছে তোমরা উত্তর করো, তারপর হচ্ছে আমি দেখাই দিয়েছি। আচ্ছা, কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু দেখি। তারপর হচ্ছে দীপনরা বলছে অপেক্ষায় থাকি স্যার আপনার জন্য। আচ্ছা, শুনে খুশি হইলাম। তারপর হচ্ছে খুশি আক্তার, ওয়ালাইকুম সালাম। এমডি আলামিন, তারপর হচ্ছে মিসকাত, তারপর হচ্ছে রেহানুল ইসলাম, তাবাসসুম বিশ্বাস, তারপর হচ্ছে রঙ্গিল প্রজাপতি একজনকে মেনশন করে দিছে। তারপর হচ্ছে আনিফা আঞ্জুম গোট, তারপর হচ্ছে আতকিয়া চৌধুরী, বন্যা, শেষ বিকেলে পর। আসসালামু আলাইকুম অল। আমার শ্বশুর আব্বু মারা গেছে 21/10/2025 তারিখ রাত 8:30 সবাই আমার শ্বশুরের পরিজনের দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল নসিব করেন। আচ্ছা আচ্ছা, শেষ বিকালের পর হচ্ছে শ্বশুর মারা গেছে, তো সে সবার কাছে দোয়া চাইছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আচ্ছা, তারপর হচ্ছে রেহানা আক্তার রুবি, ওয়ালাইকুম সালাম। জেসমিন আক্তার, তহিদুল ইসলাম, রিয়া রহমান, আনিফা আঞ্জুম,
হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছো। তো উত্তর করো সবাই। না, গতকাল ক্লাস হয় না, গতকাল ক্লাস অফ ছিল। তো আজকে হচ্ছে, তো সবাই হচ্ছে ক্লাসটা করার চেষ্টা করো, মনোযোগ দাও, সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমরা সবাই উত্তর করো। তো আজকে অনেকগুলো প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। তো এখানে কি উল্লেখ করা আছে দেখো, এখানে হচ্ছে তোমার উল্লেখ করা আছে হচ্ছে হি গোস টু কলেজ অন ফুট। এখন সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে, এটা দেখেও তুমি নির্ধারণ করতে পারো যে এখানে হচ্ছে কোন ডাব্লিউএস ওয়ার্ড বসবে। আবার দেখা গেছে অন ফুট, এটা দেখেও তুমি নির্ধারণ করতে পারো। আবার এখানে কলেজের কথা উল্লেখ করা আছে, এটা দেখেও তুমি নির্ধারণ করতে পারো। এখন যে কোনো একভাবে করলেই হবে, ঠিক আছে? যে কোনো একভাবে করলেই হবে। খুব সহজভাবে আমি তোমাদের একবার দেখাই। ধরো হচ্ছে এখানে কি আছে, হি মানে একজন ব্যক্তিকে বোঝাইতেছে। এইটাকে যদি তুমি গুরুত্বপূর্ণ মনে করো, তাহলে হচ্ছে তুমি ডাব্লিউএস কোশ্চেন করতে পারো হচ্ছে হু দ্বারা। যদি ব্যক্তি রিলেটেড কোনো কিছু থাকে তাহলে হো, তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হুবহু ঠিক থাকবে, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই, ঠিক আছে? এখানে আর পরিবর্তন করার কোনো দরকার নাই। আবার এই যে এখানে অন ফুট কথাটা উল্লেখ করা আছে, এটার জন্য তুমি হাউ দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারো। এই যে এখানে হো দ্বারা প্রশ্ন হয়েছে, তখন কিন্তু হাউ মানে হাউ দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারবা। আবার এখানে হচ্ছে যখন হাউ দ্বারা করবা, তখন হচ্ছে 2 নাম্বার যে নিয়মটা আছে, এটা হচ্ছে 1 নাম্বার রুলসে দেখাইছি, এই যে 1 নাম্বার রুলসে। তো 2 নাম্বার রুলস, প্রথমে যে উপরে যে নিয়মগুলো দেখাইছি, প্রথমে ডাব্লিউএস, তারপর হচ্ছে অক্সিলিয়ারি মানে সাহায্যকারী ভার্ব, 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ, এটা। আর যদি হচ্ছে তুমি সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য দেখো, তাহলে এটার পরিবর্তে যদি একটা ডাব্লিউএস কোশ্চেন আসো বসাও, তাহলে এটা বসাবে, তারপর হচ্ছে বাকি অংশ সম্পূর্ণ ঠিক থাকবে। ক্লিয়ার? আবার এই যেখানে কলেজের কথা উল্লেখ করা আছে, যদি কলেজকে গুরুত্বপূর্ণ মনে করো তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করবা, ঠিক আছে? একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, তো যেহেতু এটা হয়ে গেছে, তো আর দ্বিতীয়টা চিন্তা করার দরকার নাই। তারপর দেখো 4 নাম্বার প্রশ্ন। আহ, তো এইখানে 4 নাম্বারে কি দেওয়া আছে, একটা জায়গার কথা উল্লেখ করা আছে। ধর হচ্ছে জাপান, জাপান একটা জায়গার কথা উল্লেখ করা আছে। তো এখন জাপান যেহেতু একটা জায়গার কথা, এখানে তোমার কলকাতা থাকতে পারে, জাপান থাকতে পারে, লন্ডন থাকতে পারে, ঠিক আছে, ঢাকা থাকতে পারে, চিটাগাং থাকতে পারে। এই ধরনের জায়গার কথা যদি উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে তুমি কি করবা, জায়গা দেখলে তুমি হচ্ছে হোয়ার দ্বারা প্রশ্ন করবা। মানে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে কি বসাইবা, হোয়ার বসাইবা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ তোমাকে কি করতে হবে, এখানে কোনো সাহায্যকারী বার্ব দেওয়া আছে কিনা এই প্রশ্নে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে কোনো সাহায্যকারী বার্ব দেওয়া নাই। তো আমরা হচ্ছে এখানে কি বসাইতে পারি, ডো বসাইতে পারি। যদি হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে হয়, তখন হচ্ছে ডো বসাইতে পারি। আবার যদি হচ্ছে বার্বের সাথে হচ্ছে ইডি যুক্ত থাকে, তাহলে আমরা ডিড বসাইতে পারি। আবার হচ্ছে বার্বের হচ্ছে পাস্ট ফর্মে যদি থাকে, তাও ডিড বসাইতে পারি। আবার যদি বার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, তাহলে আমরা ডাস বসাইতে পারি। যেহেতু ইডি যুক্ত নাই, আবার এসও যুক্ত নাই, তাহলে আমরা কিসের ব্যবহার করতে পারি এখানে, এখানে হচ্ছে ডোর ব্যবহারটা আমরা করতে পারি। গেল হচ্ছে 2 নাম্বার কাছে হচ্ছে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হচ্ছে আমরা ডো নিয়ে আসলাম। তারপর তারপর হচ্ছে আমরা দেখব সাবজেক্ট কি দেওয়া আছে। তো সাবজেক্ট হচ্ছে দ্য লেটার, ঠিক আছে? দ্য লেটার হচ্ছে কি সাবজেক্ট। তো এটা হচ্ছে আমরা দেখা দেখা বসায় দিব। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে, এটা আমরা হচ্ছে কি করব, বসাইব। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা কি করব, দিয়ে দিব। তাহলে আমাদের উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে দেখো 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে সবাই একটু উত্তর করার চেষ্টা করো। সবাই হচ্ছে উত্তর করো 5 নাম্বার। সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর করো 5 নাম্বার।
সবাই একটু দ্রুত উত্তর করো, দেখি কে কে উত্তর করতেছো। রঙ্গিল প্রজাপতি ও বনের 4 নাম্বার জায়গার নাম আছে, ওয়ার কেন হলো? 4 নাম্বার তো জায়গার নাম, জায়গার নাম থাকলে তো তোমাদের বলছিলাম যে হয়ার বসানোর জন্য, যে কোনো জায়গার নাম দেখলে তুমি কি করবা, হয়ার বসায় দিবা। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো, তো 5 নাম্বার কি দেওয়া আছে? 5 নাম্বার হচ্ছে আহ, এখানে হচ্ছে দা বাস রানস 50 কিলোমিটার বা 60 কিলোমিটার, যে কোনো, যদি এই ধরনের হচ্ছে তোমার পার আওয়ার বোঝাই, তো রান মানে বাসটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতেছে। ঠিক আছে, পার আওয়ার হচ্ছে গতিতে চলতেছে, যদি হচ্ছে এই ধরনের হচ্ছে গতি বোঝায় তাহলে হাউ ফাস্ট দ্বারা প্রশ্ন করবা। ঠিক আছে, যদি হচ্ছে এই ধরনের হচ্ছে গতি বোঝায়, যেমন হচ্ছে এখানে কি বলছে, যে 50 কিলোমিটার হচ্ছে গতিতে বাসটা চলতেছে, তাই না, পার আওয়ার গতিতে। তখন হচ্ছে তুমি কি করবা, প্রথমে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হাউ ফাস্ট কথাটা উল্লেখ করবা ফার্স্ট টাইম। দ্বিতীয় তোমাকে কি করতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমাকে হাউ ফাস্ট যখন বসাইবা, তারপর হচ্ছে দ্বিতীয় তোমাকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করতে হবে, যে এই প্রশ্নে কোথাও অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কিনা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এগুলো দেওয়া আছে কিনা। তো এখানে কিন্তু দেওয়া নাই, যেহেতু এখানে দেওয়া নাই, তোমাকে এখানে কি করতে হবে, ডো, ডাজ, ডিড এই 3টা জিনিস থেকে একটা জিনিস ব্যবহার করতে হবে। তো এখানে দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে, যদি এস যুক্ত থাকে তাহলে হচ্ছে তুমি কি বসাই দিবা, ডাজ বসাই দিবা। ক্লিয়ার? তারপর হচ্ছে 3 নাম্বার কাজ হচ্ছে, যখন অক্সিলিয়ারি বসাইছো তারপর হচ্ছে 3 নাম্বার যে কাজটা, এটা হচ্ছে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। তো সাবজেক্ট হচ্ছে কি, দা বাস। ঠিক আছে, দা বাস হচ্ছে তোমার সাবজেক্ট। তারপর হচ্ছে মূল বার বসাইতে হবে, তো মূল বার ছিল কি, রানস ছিল, মানে এস যুক্ত ছিল, কিন্তু এখানে এসটা আমরা লিখি নাই, কারণ হচ্ছে এখানে দেখো ডাজের ব্যবহার করছি আমরা। ডো, ডাজ, ডিড এর যদি ব্যবহার করি তাহলে হচ্ছে যে মূল ভার্বটা থাকে এটা হচ্ছে তোমার বেস ফর্মে চলে আসে। তো এখানে হচ্ছে আমরা কি করলাম, রান কথাটা উল্লেখ করলাম। তারপর হচ্ছে বাকি রইল কি, বাকি রইল হচ্ছে পার আওয়ার, কথাটা বাকি রইল। তো এই কথাটা হচ্ছে আমরা কি করব, লাস্টে হচ্ছে দেখা দেখা লিখে দিব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আর এখানে যে 50 কিলোমিটার যেটা আছে বা 60 কিলোমিটার বা 40 কিলোমিটার যেটাই থাকুক, এইটা হচ্ছে আমরা লিখবো না, কারণ এটার জন্য হচ্ছে আমরা হাউ ফাস্ট নিয়ে আসছি। তারপর দেখো 6 নাম্বার, 6 নাম্বারটা হচ্ছে সবাই একটু চেষ্টা করো উত্তর করার জন্য। সবাই হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে উত্তর করার চেষ্টা করো। সবাই হচ্ছে দ্রুত 6 নাম্বার উত্তর করো। তারপর হচ্ছে আমি বলে দিতেছি যে কিভাবে হচ্ছে তোমরা উত্তর করবা। আর যারা যারা যুক্ত হয়েছে, ফার্স্ট টাইম কিন্তু লাইক বাটনে ক্লিক করতে হবে, সবাই হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা, যারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেক হচ্ছে প্রথমে লাইক বাটনে ক্লিক করে দিবা, ক্লিক করে তারপর হচ্ছে শেয়ার করে দিবা। যারা যারা এখনো রিয়েক্ট ইউজ করো নাই অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দাও। ঠিক আছে, যারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে উপস্থিত হার অনেক বেশি, কিন্তু লাইক বাটনে ক্লিক করতেছে না, সবাই হচ্ছে লাইক বাটনে একটা ক্লিক করো, তারপর হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, তো এইখানে দেখো, ফর কথাটা যদি থাকে কোনো প্রশ্নে, তোমাদের শিখাইছিলাম যে ফর কথাটা যদি উল্লেখ করা থাকে তাহলে হোয়াট বা হোয়াই দ্বারা কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। তো আমরা হচ্ছে এখানে হোয়াই বসাইলাম, ফর কথা যেহেতু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে কি দেওয়া আছে, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কিনা 2 নাম্বার কাজ, এটা হচ্ছে আমরা খুঁজে বের করবো। তো এইখানে দেখো ওয়াস, এটা হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্বটা দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে যা আছে তুমি তাই বসাই দিবা, আর অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই। তারপর হচ্ছে তুমি হচ্ছে যখন হচ্ছে দেখবা হচ্ছে অক্সিলিয়ারি দেওয়া আছে তাহলে হচ্ছে অক্সিলিয়ারি যা আছে তাই বসাইবা। তারপর হচ্ছে তুমি সাবজেক্ট বসাও, দা বয়। ঠিক আছে, দা বয় সাবজেক্ট, তুমি এটা হচ্ছে দেখা দেখা বসাইবা, প্রশ্ন থেকে হচ্ছে দেখা দেখা বসাইবা দা বয়,
এই যে এখানে দেওয়া আছে দ্য বয়। তারপর হচ্ছে তুমি কি করবা, বাকি অংশ যেটা আছে এটা হচ্ছে তুমি লিখবা, পরের অংশ যেটা এটা লিখার দরকার নাই। তো এখানে হচ্ছে পানিশড কথাটা উল্লেখ করা আছে, এটা হচ্ছে তুমি কি করবা, দেখে দেখে হচ্ছে বসায় দিবা। ঠিক আছে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। উত্তর কমপ্লিট। তারপর দেখো 7 নাম্বার। তো 7 নাম্বারে কি দেওয়া আছে, এখানে ফর কথাটা উল্লেখ করা আছে। তো যেহেতু ফর কথাটা উল্লেখ করা আছে, এটা হচ্ছে তোমরা উত্তর করো। যেহেতু এখানে ফর কথাটা উল্লেখ করা আছে, ফর দেখলে তুমি হোয়াই বা হোয়ার দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারবা। মানে হচ্ছে প্রথমে ডাব্লিউ ওয়াট, হোয়াট বা হোয়াই বসায় দিতে পারো। আর তার ভিতরে বলি, যারা হচ্ছে আমাদের পেড বেসে যুক্ত হইবা, প্রথম থেকে হচ্ছে সিরিয়াসলি ভাবে হচ্ছে পড়াশোনা করতে চাও, বা হচ্ছে ইংলিশে খুবই দুর্বল আছো, যাদের স্বপ্ন হচ্ছে ভালো একটা ফলাফল করা, তো তারা হচ্ছে উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবে যে আমি ভর্তি হতে চাই, বা হচ্ছে আমি স্পেশাল বেসে যুক্ত হতে চাই। ঠিক আছে, তো এখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। তো ইতিমধ্যে হচ্ছে এখান থেকে যে তোমাদের ফ্রি ক্লাস থেকে অনেকে কিন্তু যুক্ত হয়ে গেছে, তোমাদের পেড বেসের ক্লাস কিন্তু আহ, নিয়মিত কিন্তু হবে। আর এই ওইখানে কিন্তু দেখা গেছে এ টু জেড সবকিছু কিন্তু থাকবে, সিলেবাসে যা যা দরকার। আচ্ছা, তো এখানে দেখো ফর কথাটা উল্লেখ করা আছে, এখানে কিসের কথা উল্লেখ করা আছে, ফর কথা উল্লেখ করা আছে। যেহেতু ফর কথা উল্লেখ করা আছে, তো এই জন্য হচ্ছে আমরা কি করতে পারি, হোয়াট বা হোয়াই দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারি। হোয়াটও বসাইতে পারি, হোয়াইও বসাইতে পারি। ধরো হচ্ছে আমরা হোয়াট বসাইলাম, তো হোয়াট বসানোর পরে তারপর হচ্ছে দেখবো যে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কিনা। প্রশ্নে দেখো সুন্দর করে হচ্ছে ইস কথাটা উল্লেখ করা আছে, তো সুন্দর করে যেহেতু ইস কথাটা উল্লেখ করা আছে, তো তুমিও সুন্দর করে হচ্ছে ইস কথাটা লিখে দিবা, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। তারপরে হচ্ছে তুমি কি করবা, দেখো সুন্দর করে হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট রাজশাহী দেওয়া আছে, তো এটা হচ্ছে তুমি সুন্দর করে হচ্ছে খাতায় দেখে দেখে কি করবা, কপি করবা। তো বাহির থেকে কোনো কিছু করা লাগবে না, সুন্দর করে কপি করবা, কপি করে বসায় দিবা। তারপর হয়েছে, তারপর দেখো, তারপর হচ্ছে বাকি রইল কি, রাজশাহী বসানো শেষ, ইস অক্সিলিয়ারি বসানো শেষ, তাহলে আমাদের বাকি রইল কি, ফেমাস কথাটা বাকি রইল। এই ফেমাস কথাটাও প্রশ্ন থেকে সুন্দর করে কপি করে এখানে বসায় দিবা। ঠিক আছে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসায় দিবা, তোমার কাজ বা দায়িত্ব শেষ। বাকিটা হচ্ছে যিনি খাতা দেখবে সে দেখে তোমাকে 1 মার্ক দিয়ে দিবে। আচ্ছা, তারপরে দেখো ফর এর পরে যেটা, এটা তোমার বসানোর দরকার নাই। তারপর হচ্ছে দেখো 8 নাম্বার। তো 8 নাম্বারে এখানে দেখো এপোস্ট্রোফি যুক্ত নাম দেওয়া আছে। তো যদি হচ্ছে তোমাদের বলছিলাম, যদি এপোস্ট্রোফি যুক্ত হচ্ছে থাকে, ঠিক আছে, তাহলে হুজ প্লাস হচ্ছে নাউন বসাইতে হয়। এটা হচ্ছে তোমাদের বলছিলাম কিছুদিন আগে, যে এখানে হচ্ছে এপোস্ট্রোফি যুক্ত যে ওয়ার্ড যদি দেখো, তাহলে হচ্ছে প্রথমে কি বসাইতে হবে, তোমাকে হুজ কথাটা বসাইতে হবে, হুজ। তারপর হচ্ছে তুমি নাউন বসাইবা, যদি হচ্ছে প্রশ্নে নাউন থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, নাউনটা হচ্ছে বসাইবা। তারপর হচ্ছে নাউন বসানোর পরে দেখবা অক্সিলারি দেওয়া আছে কিনা, অক্সিলারি দেখো সুন্দর করে হচ্ছে আর কথাটা উল্লেখ করা আছে, তো কি করবা, অক্সিলারিটা হচ্ছে বসায় দিবা। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হচ্ছে কি করবা, লিখা দিবা। এটা হচ্ছে যদি এপোস্ট্রোফি যুক্ত হচ্ছে ওয়ার্ড দেওয়া থাকে তাহলে হচ্ছে এভাবে করবা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। মানে হচ্ছে যে এই ধরনের হচ্ছে এপোস্ট্রোফি চিহ্ন যদি ব্যবহার করা হয়। তারপরে দেখো 9 নাম্বার। তো 9 নাম্বারে এখানে কত সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে, তোমার এখানে অর্থ জানা লাগতেছে না, কোনো কিছু না, শুধু একটা টেকনিক যদি তোমার জানা থাকে তাহলে এটা খুব সহজে কিন্তু উত্তর করতে পারো। তো এটার জন্য তো তোমাকে আলাদা করে পড়তে হবে না, বা আলাদা করে জানতে হবে না, বা কঠিন কোনো কিছু না, খুব সহজে দেখা গেছে যদি তুমি প্রশ্নটা দেখো তাহলে খুব সহজে উত্তর করতে পারবা, অর্থ ছাড়া, গ্রামারের কঠিন নিয়ম ছাড়া। তো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, দ্য প্রেসিডেন্ট অফ মালি, তাই না, এখানে হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ মালি, মানে হচ্ছে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য। এটার জন্য যদি হচ্ছে ব্যক্তি রিলেটেড কোনো কিছু থাকে তাহলে হচ্ছে এটার জন্য প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড হো নিয়ে আসবা। এখন দ্য প্রেসিডেন্ট অফ মালি দেওয়া আছে, এখানে যে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকতে পারে, যেমন রাজিয়া ইসলাম, বা মিসকাত, বা তাবাসসুম বিশ্বাস, বা সানজিদা নাজনীন, বা ঋত্বিক দে, এই ধরনের হচ্ছে যে কোনো একটা নাম থাকতে পারে। এখানে যদি নাম থাকে তাহলে এই নামটাকে কি করবা, বাদ দিবা, বাদ দিয়ে হচ্ছে হো নিয়ে আসবা, হো নিয়ে আসবা। আর বাকি অংশ যেটা আছে এখানে যা আছে তুমি কি করবা,
তাই বসায় দিবা। এখানে তারপরে হচ্ছে যা আছে তাই বসায় দিবা, শেষে হচ্ছে কি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, তোমার উত্তর কমপ্লিট। দেখো, যদি হচ্ছে তোমার এই টেকনিক গুলো হচ্ছে জানা থাকে তাহলে উত্তর করা খুব সহজ, আর টেকনিক জানা না থাকলে তো এত সহজ প্রশ্নগুলো অনেকে উত্তর করতে পারে না। তারপর হচ্ছে 10 নাম্বার। তো 10 নাম্বার হচ্ছে এখানে কি আছে, ব্যক্তির কথা উল্লেখ করা আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমরা উত্তর করো দেখি। সবাই সবাই চেষ্টা করো 10 নাম্বার। সবাই হচ্ছে 10 নাম্বার উত্তর করো, সবাই একটু দ্রুত। দেখি কে কে উত্তর করতে পারো 10 নাম্বার। দেখো, খুব সহজ একটা প্রশ্ন, কারণ ডাব্লিউএস কোশ্চেন এইখান থেকে কারো মার্কস যাতে মিস না যায়। এত সহজ জিনিস যদি তোমাদের হচ্ছে টেকনিক গুলো না জানা থাকে বা প্রয়োগ না করতে পারো তাহলে তো মানে সবই ব্যর্থ। এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, ইসরাত একজন ব্যক্তির নাম দেওয়া আছে। তো এখানে যে কোনো একজনের নাম দেওয়া থাকতে পারে, যদি থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, প্রথমে হচ্ছে ও নিয়ে আসবা, ব্যক্তি দেখলেই তুমি হু বসায় দিবা। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা তোমার হুবহু ঠিক থাকবে, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, উত্তর কমপ্লিট। ঋত্বিক দে, নিরুপমা, রঙ্গিল প্রজাপতি, জেসমিন আক্তার, রাজিয়া ইসলাম, রায়ান ইসলাম, তারপর হচ্ছে আব্দুল্লাহ আনাস, তারপর হচ্ছে ওগো নিরুপমা, মনিয়া, তারপর হচ্ছে ঋত্বিক দে, রাজিয়া ইসলাম, জিনিয়া আহমেদ, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, মনিয়া, তারপর হচ্ছে মেসকাত, তাবাসসুম বিশ্বাস, সানজিদা নাজনীন, আয়েশু, তারপর হচ্ছে দীপন রয়, রিয়া রহমান, আতকিয়া চৌধুরী, তারপর হচ্ছে সামান্তা ইসলাম। হ্যাঁ, অনেকে উত্তর করে ফেলছো, গুড। তো দেখো 11 নাম্বার। তো আমরা হচ্ছে দেখো 11 নাম্বার প্রশ্নে যাই। 11 নাম্বার, এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এলিস, ঠিক আছে, একজন হচ্ছে তোমার ব্যক্তির কথা উল্লেখ করা আছে। যদি দেখো সাবজেক্টে একজন ব্যক্তির কথা উল্লেখ করা আছে তাহলে কষ্ট করে তোমার আর অন্য কোনো কিছু করার দরকার নাই। তাহলে কি করবা, ব্যক্তি দেখলেই তুমি কি করবা, ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হো বসায় দিবা, হো বসায় দিবা। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হচ্ছে যা আছে তোমাকে তা ঠিক রাখতে হবে, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। এটা কি করবা, প্রশ্ন থেকে কপি করে সুন্দর করে খাতায় লিখে দিয়ে আসবা, তাহলেই হবে। তো একটা ডাব্লিউএস কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, শুধু এক নিয়মে আমি দেখাই যাচ্ছি যে এক নিয়মে তোমাদের করতে হবে এরকম না। এগুলো হচ্ছে আমি যেগুলো দেখা দিচ্ছি একেবারে সহজ ভাবে করা যায়। তো এটা হচ্ছে তুমি 2 নাম্বার রুলসে করতে পারবা। তো এটা করতে গেলে প্রথমে সাবজেক্ট, সরি, প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মূল বাক্য, এভাবে হচ্ছে সাজাইতে হবে। তো এইভাবে সাজাইতে পারো, নিজের মতো করে করতে পারো, দেখা যাচ্ছে নিয়মের বাইরে গিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে সেন্টেন্স যেটা তুমি সাজাবে এটা কিন্তু হওয়া লাগবে। দেখা যাচ্ছে উল্টাপাল্টা করলে, একেবারে গ্রামারের বাহিরে গিয়ে উল্টাপাল্টা লিখলে তখন কিন্তু মার্ক দিবে না, বা হচ্ছে যদি ভুল হয়। তবে হচ্ছে এইভাবে যদি করো তাহলে দেখা যাচ্ছে উত্তর হওয়ার মানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। তো এইভাবে করতে গেলে সহজ লাগে, আবার দেখা যাচ্ছে অর্থও জানা লাগে না। দেখা যাচ্ছে দুই একটা ওয়ার্ড দেখলেই নির্ধারণ করা যায় যে কোন ডাব্লিউএস কোয়েশ্চেন বসবে। তারপর হচ্ছে দেখো 12 নাম্বার। তো 12 নাম্বার হচ্ছে তুমি কয়েকভাবে করতে পারো। তো এখন যার কাছে হচ্ছে যেভাবে সহজ ওইভাবে উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে। আর প্রত্যেকের চেষ্টা করবা সাথে সাথে উত্তর করার জন্য, ঠিক আছে। তো এখানে দেখো হচ্ছে টু কলেজ, তো একটা জায়গার কথা উল্লেখ করছে এখানে, বা কলেজ যেহেতু ওই জায়গার কথাটা মানে বলতেছে। তো যদি জায়গার কথা উল্লেখ করা থাকে, যেমন হচ্ছে কলেজ একটা জায়গা মানে একটা স্থানে অবস্থিত, তো এই ধরনের যদি থাকে তাহলে হচ্ছে তুমি প্রথমে
হোয়ার বসাইতে পারো। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে তুমি কি করতে পারো, হোয়ার বসাইতে পারো। ডাব্লিউএস হোয়াট এটা বসাইলা, হোয়ার বসানোর পরে দেখবা এখানে তোমার হচ্ছে কোনো অক্সিলারি দেওয়া আছে কিনা, মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে কিনা, এম এস আর ওয়াজ ওয়্যার দেওয়া আছে কিনা। যেহেতু এখানে দেওয়া নাই, তো এখানে হচ্ছে আমরা ডিড এর ব্যবহার করলাম। যেহেতু সে মিট পড়ছিল, তো আমরা হচ্ছে পাস্ট ফর্মে দিয়ে করতে পারি। ঠিক আছে, আমরা পাস্ট ফর্মের জন্য হচ্ছে ব্যবহার করলাম ডিড। ধরো হচ্ছে আমরা এভাবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা স্বাভাবিকভাবে যদি ধরতে না পারি যে এখানে কি দেওয়া আছে, টেনশনে কিছু নাই, তুমি হচ্ছে একটু দেখার চেষ্টা করবা যে আসলে এখানে কি চাইছে। যদি অতীতের কোনো সাল দেওয়া থাকে বা তারিখ দেওয়া থাকে বা কোনো কিছু থাকে, তাহলে আমরা ডিড এর ব্যবহার করে ফেলতে পারি। আর যদি দেখো যে না, এখানে অতীতের কোনো কিছু নাই, ঠিক আছে, তাহলে আমরা ডো দিয়ে করতে পারি। তো একটা ডাব্লিউএস কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, যে কৌশল জানা থাকে। ঠিক আছে, তারপর দেখো আমরা হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ লিখলাম। এখন বলবো যে ইউ কোথায় থেকে আসলো, তো দেখো এই যে এখানে আই দেওয়া আছে। যে আজকের প্রশ্নে কিন্তু আমি বলছিলাম যে যে আই থাকে তাহলে হচ্ছে আই এর পরিবর্তে ইউ বসায় দিবা। তো ইউ লিখলাম, তারপর হচ্ছে বাকি রইল কি, মিট হিম, তাই না, মিট হিম এই কথাটা বাকি রইল। শেষে কি করবো, পছন্দ চিহ্ন আমরা বসাই দিব, তাহলে উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে দেখো 13 নাম্বার। 13 নাম্বার কি দেওয়া আছে, 13 নাম্বার হচ্ছে তোমার ফর কথাটা উল্লেখ করা আছে, তাই না। যদি ফর কথা থাকে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি বা হোয়াই দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারি। তো আমরা এখানে হোয়াট বসাইলাম, হোয়াট বা হোয়াই দ্বারা কিন্তু কি করতে পারি, এই প্রশ্নটা কিন্তু করতে পারি। তো ফর কথাটা যদি যদি দেখি কোনো প্রশ্নে, তাহলে আমরা বুঝে নেব যে হোয়াই বা হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে হোয়াট বসাইলাম, তারপর হচ্ছে অক্সিলারি দেখবো এখানে দেওয়া আছে কিনা, এম এস আর ওয়াজ ওয়্যার দেওয়া আছে কিনা। দেখো এখানে কিন্তু এম কথাটা উল্লেখ করা আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে আর এর ব্যবহার করলাম। যদি এম কথাটা থাকে তাহলে হচ্ছে আমরা আর লিখবো। সবসময় মনে রাখবা যে ডাব্লিউএস কোশ্চেন করার সময় তখন হচ্ছে যদি এম থাকে তাহলে আর হবে। তারপর হচ্ছে আই থাকলে কি হয়, ইউ হয়। তো ইউ লিখলাম, প্রশ্নে কি দেওয়া ছিল, আই, তার জন্য হচ্ছে আমরা ইউ লিখলাম। তো ইউ লিখার পরে তারপর হচ্ছে বাকি অংশ আমরা কি করব, লিখবো। তো বাকি অংশ হচ্ছে তোমার কি, লুকিং এই কথাটা। তারপর হচ্ছে যে হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা ফর কথাটা উল্লেখ করতে পারি, মানে কি জন্য। ঠিক আছে, তো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, আমাদের উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে 14 নাম্বার। এখানেও কিসের কথা বলতেছে, যে পার আওয়ার, মানে হচ্ছে গতির কথা বলতেছে, তাই না। এখানেও কিসের কথা বলতেছে, যে হচ্ছে পার আওয়ার হচ্ছে গতি, মানে সেখানে মানে এই যে ট্রেনের গতিটা বোঝাচ্ছে, তাই না। তো গতি যদি বোঝায়, তাহলে হচ্ছে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা হাউ ফাস্ট দ্বারা প্রশ্ন করব। ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হাউ ফাস্ট কথাটা উল্লেখ করব। হাউ ফাস্ট বসাবো ফার্স্ট টাইম। যদি হচ্ছে আমরা এই ধরনের গতির কথা দেখি প্রশ্নে, তাহলে হাউ ফাস্ট বসাবো। তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে কোনো অক্সিলারি দেওয়া আছে কিনা, এম এস আর ওয়াজার দেওয়া আছে কিনা। দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি কিন্তু দেওয়া নাই। তো এখানে হচ্ছে আমরা কিসের ব্যবহার করব, এখানে হচ্ছে আমরা ডাজের ব্যবহার করব। এখন বলবা যে ডাজ কেন হইলো, ডাজ হওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে। এখানে কি যুক্ত আছে, এস যুক্ত আছে। তো এখানে হচ্ছে যেহেতু এখানে এস যুক্ত আছে, তো এখানে হচ্ছে তুমি ডাজের ব্যবহার করবা স্বাভাবিকভাবে। তারপর হচ্ছে তুমি সাবজেক্ট বসাও এখানে। তো সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন। ঠিক আছে, তো এই ট্রেন কথাটা হচ্ছে তুমি এখানে দেখা দেখা হচ্ছে কি করবা, লিখে দিবা। তারপর হচ্ছে দ্য ট্রেন বসানোর পরে তারপর হচ্ছে তুমি মূল যে ভার্বটা আছে এটা হচ্ছে বসাবা। তো মূল ভার্বের সাথে এস যুক্ত ছিল, কিন্তু এখানে এস হবে না, কারণ এখানে তুমি ডাজের ব্যবহার অলরেডি করে ফেলছো। তারপর হচ্ছে পার আওয়ার, এই যে এখানে যে পার আওয়ার কথাটা আছে, এটা হচ্ছে তুমি কি করবা, দেখা দেখা লিখে দিবা। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে 15 নাম্বার। পেশা জাতীয় যদি কোনো কিছু থাকে, হওয়ার দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারো। ঠিক আছে, পেশা জাতীয় যদি কোনো কিছু থাকে, তাহলে হচ্ছে তুমি হওয়ার দ্বারা প্রশ্ন করতে পারো। এখন পেশা জাতীয় যেমন হচ্ছে এখানে ফার্মার কথাটা উল্লেখ করা আছে, তারপর হচ্ছে তুমি ব্যাংকার থাকতে পারে, টিচার থাকতে পারে, ডক্টর থাকতে পারে, জার্নালিস্ট থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের হচ্ছে পেশা জাতীয় কোনো কিছু যদি থাকে, ঠিক আছে, মানে যার যার পেশা থাকে না, এরকম হচ্ছে মানে যার যার পিতার হচ্ছে পেশা থাকে না, তো এরকম হচ্ছে পেশা ফার্মার হইতে পারে, ডক্টর হইতে পারে, ব্যাংকারও হইতে পারে।
ঠিক আছে, যে কোনো পেশার কথা উল্লেখ করা থাকুক তুমি হচ্ছে এখানে কি করবা, হোয়াট দ্বারা প্রশ্ন করবা। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হোয়াট বসাইবা, তারপর হইছে যখন তুমি হোয়াট বসাইবা, হোয়াট বসানোর পরে দেখবা যে এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া আছে কিনা। তো এখানে হচ্ছে দেখো ইস কথাটা কিন্তু উল্লেখ করা আছে, যেহেতু ইস কথাটা সুন্দর করে প্রশ্নে লিখে দিয়েছে তুমিও সুন্দর করে লিখে দিবা, দেখা দেখে সুন্দর করে বসায় দিবা। বাহির থেকে তোমাকে কোনো কিছু করার দরকার নাই, প্রশ্ন থেকে দেখা দেখে তুমি লিখবা। তারপর হচ্ছে দেখো এখানে কি কথাটা আছে, মাই কথাটা আছে, যেহেতু এখানে মাই লিখছে তো তুমি এটাকে কি কি করবা, মাইকে হচ্ছে তুমি বলবা যে আমি মাই লিখবো না প্রশ্নে, তো এখানে কি লিখবো, ইউর লিখবো। তো ইউর বসাই দিবা, কেন ইউর লিখবা, ধরো হচ্ছে এখানে হচ্ছে মাই কথা উল্লেখ আছে, সবসময় দেখবা যে প্রশ্নে যদি মাই কথা উল্লেখ করা থাকে তাহলে এর পরিবর্তে হচ্ছে ইউর হয়। ঠিক আছে, তো ওই খাতিরে হচ্ছে তুমি কি করবা, মাইকে আউট করে দিবা, আউট করে হচ্ছে তুমি কি করবা, ইউর কথাটা নিয়ে আসবা সবসময়। আর যে আই থাকতো তাহলে ইউ, শুধু ইউ হইতো, আর যেহেতু মাই কথা আছে এই জন্য হচ্ছে ইউর তুমি বসাই দিবা সবসময়, প্রত্যেকটা প্রশ্নে এরকম পাইবা, যদি মাই দেখো তাহলে ইউর। আচ্ছা, তারপর হয়েছে যখন হচ্ছে এটা তুমি বসাইছো, তারপর হচ্ছে বাকি রইলো কি, মায়ের পরিবর্তে ইউর বসাইছো, তারপর হচ্ছে বাকি রইলো হচ্ছে কি ফাদার, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, উত্তর তোমার এখানেই কমপ্লিট। তারপর হচ্ছে 16 নাম্বার, গুড, সবাই হচ্ছে করতে পারতেছো, ভেরি গুড। হ্যাঁ, সবাই উত্তর করার চেষ্টা করো, তাহলে তোমাদের যে জড়তাটা আছে এটা হচ্ছে কেটে যাবে, আর হচ্ছে তোমাদের শেখা হয়ে যাবে, পরবর্তীতে আর ভুল হবে না। তারপর দেখো 16 নাম্বার, তো এখানে কি বলতেছে, এখানে কিন্তু গতি বোঝাচ্ছে না, এখানে হচ্ছে দূরত্ব বলতেছে, যেমন হচ্ছে ফ্রম, ঠিক আছে, ফ্রম মানে খুলনা থেকে ঢাকার দূরত্ব, বা ঢাকা থেকে খুলনার দূরত্ব, বা চিটাগাং থেকে ঢাকা, এই ধরনের দূরত্ব যদি বোঝাই, ঢাকা থেকে ময়মনসিংহ বা সিলেট থেকে ঢাকা, এই ধরনের যদি দূরত্ব বোঝাই, দেখো তাও দূরত্বের কথা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে তুমি কি করবা, হাউ ফার কথাটা উল্লেখ করবা। ঠিক আছে, হাউ ফার, সবসময় মনে রাখবা কি, ডাব্লিউএস ওয়ার্ড বসবে কি, হাউ ফার। তারপর হচ্ছে হাউ ফার বসানোর পরে তারপর হচ্ছে অক্সিলারি যেই ভার্ব দেওয়া আছে এটা হচ্ছে দেখতে হবে। তো এখানে হচ্ছে যেমন হচ্ছে অক্সিলারি হচ্ছে দেখো ইস দেওয়া আছে, যেহেতু এখানে ইস দেওয়া আছে তো এখানে যা আছে তাই বসবে, এখানে হচ্ছে কোনো পরিবর্তনের কোনো দরকার নাই। যদি দেখা গেছে মানে ফার্স্ট টাইম যে জিনিসটা দেখতে হয় এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব যদি বোঝাই তাহলে হাউ ফার। আবার দেখা যাচ্ছে এরকম হইতে পারে যে গতি বোঝাইতে, মানে গতি বোঝায়, গাড়ির গতি বোঝায়, যেমন হচ্ছে ট্রেনের, যেটা হচ্ছে পূর্বে ছিল দেখাইছি, ট্রেনের অথবা হচ্ছে বাসের, যে হচ্ছে পার আওয়ার গতি, ঠিক আছে, পার আওয়ার গতি। তারপর হইছে আর এই যে দূরত্বের ক্ষেত্রে হচ্ছে তোমার ফ্রম কথাটা উল্লেখ করা থাকবে, যে থেকে, ঠিক আছে, এভাবে হচ্ছে ধরবা, কারণ অনেকে হচ্ছে এই দুইটা প্রশ্নের মধ্যে ভুল করে, মানে হাউ ফাস্ট বসায় দেয় হচ্ছে এই দূরত্বের ক্ষেত্রে, আবার দেখা যাচ্ছে গতির ক্ষেত্রে বসায় দেয় হচ্ছে হাউ ফার। তো এই জন্য হচ্ছে তোমাদের হচ্ছে ডাবল করে বলতেছি যাতে হচ্ছে এই ধরনের ভুল তোমরা না করো। কারণ হচ্ছে আমি দেখা গেছে যখন হচ্ছে আমরা পরীক্ষাগুলো নেই, সাপ্তাহিক পরীক্ষাগুলো নেই পেট বেসে, তখন দেখা যাচ্ছে এই প্রশ্নে হচ্ছে অনেকে ঝামেলা পাকায়। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা একটু খেয়াল রাখবা প্রত্যেকে, যে এইখানে যাতে ভুল না হয়। দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে হাউ ফার বসায় দিলে বা হাউ ফাস্ট বসায় দিলে, একটা বসায় দিলা তখন কিন্তু ভুল হয়ে যাবে, কারণ একটার ক্ষেত্রে আরেকটা বসায় দিলে ভুল হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে ইস কথাটা উল্লেখ করলাম, দ্বিতীয় কাজ হচ্ছে ইস যেহেতু দেওয়া আছে তো আমরা হচ্ছে এখানে ইস বসায় দিলাম। তারপর হচ্ছে বাকি যেটা আছে এটা বসাবো, যেমন হচ্ছে খুলনা, ধরো সাবজেক্ট হিসেবে হচ্ছে আমরা কি করব, খুলনা বসাবো ইসের পরে, তো খুলনা বসাইলাম। তারপর হচ্ছে বাকি রইল কি, বাকি রইল হচ্ছে ফ্রম। আচ্ছা, 300 মাইলস যেটা, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এটার জন্য হচ্ছে হাউ ফার নিয়ে আসি। তারপর হচ্ছে বাকি যে অংশটা আছে এটা হচ্ছে আমরা দেখা দেখা প্রশ্ন থেকে দেখা দেখা কি করব, লিখে দিব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিব। ক্লিয়ার? তারপর হচ্ছে 17 নাম্বার, 17 নাম্বার এখানে ইয়েস্টারডে আছে, সময়ের কথা উল্লেখ করা আছে, যেমন হচ্ছে ইয়েস্টারডে থাকতে পারে লাস্ট ডে, লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, বা হচ্ছে অতীতের কোনো তারিখ, সাল, বা ভবিষ্যতের কোনো তারিখ বা সাল, এই ধরনের যদি থাকে, নেক্সট ডে, নেক্সট মান্থ, বা হচ্ছে যে কোনো সাল, তারিখ, মাস যদি থাকে, বা বারের নাম,
থাকে তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। আবার ঢাকা থাকলে মানে স্থানের কথা থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারি। তার থেকে আর সহজ নিয়ম হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্টে তোমার গুরুত্বপূর্ণ তথ্য আছে, একজন ব্যক্তির নাম আছে, তো ব্যক্তি দেখলে আমরা কি করব, চোখ বন্ধ করে হো বসায় দিব। তারপর হচ্ছে যেহেতু আমরা হো বসায় দিলাম, তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এখানে আর পরিবর্তন করার কোনো দরকার নাই, যা আছে আমরা কি করব তা আমরা হুবহুব বসায় দিব, সেটা প্রশ্নবোধক আমরা চিহ্ন বসায় দিব। ক্লিয়ার? তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করতে পারি যদি হচ্ছে শর্টকাট টেকনিক জানা থাকে। তো 18 নাম্বার দেখো, এখানে হচ্ছে ইসরাত একজন ব্যক্তির কথা উল্লেখ করা আছে, যদি ব্যক্তি থাকে তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, ব্যক্তি থাকলে আমরা হো বসায় দিতে পারি, ব্যক্তি থাকলে আমরা কি বসায় দিতে পারি, হো বসায় দিতে পারি। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হচ্ছে আমরা কি করব, হুবহুব লিখে দিব, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। তারপর হচ্ছে দেখো 19 নাম্বার, তো এটা হচ্ছে দুই ভাবে করা যায়। ডক্টর একজন হচ্ছে মানে পেশা জাতীয় ওয়ার্ড বোঝাচ্ছে, ডক্টর হইতে পারে, ফার্মার হইতে পারে, ব্যাংকার হইতে পারে, যে পূর্বে একটা প্রশ্নে ছিল ফার্মার, এই ধরনের থাকলে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি। তার থেকে বড় কথা হচ্ছে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে, ঠিক আছে, সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেহেতু সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে তো আমরা এখানে হো বসায় দিতে পারি। তো হো বসায় দিলে আমরা কি করতে পারি, তো বাকি অংশটা আমরা হুবহু দেখা দেখা কি করব, লিখে দিব, বাকি অংশটা দেখা দেখা লিখে দিব, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আবার আরেকভাবে করা যায়, যেহেতু এটা পেশা জাতীয় ওয়ার্ড, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হোয়াট দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারি, আমরা কি করতে পারি, হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি। তারপর হচ্ছে দেখো 20 নাম্বার, তো 20 নাম্বার হচ্ছে এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, এখানে হচ্ছে একজন ব্যক্তির নাম দেওয়া আছে, ব্যক্তির নাম যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, হো বসাইতে পারি প্রত্যেকটার মতোই, হো। এটা হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে বিভিন্ন ভাবে করতে পারবা, ঠিক আছে, বিভিন্ন ভাবে করতে পারবা। তো এখানে হচ্ছে যেহেতু তোমার হচ্ছে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আর একজন ব্যক্তির কথা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে হো নিয়ে আসবো ব্যক্তি থাকলেই, তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হুবহু ঠিক থাকবে, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। যেহেতু আমাদের হচ্ছে পেড বেসের ক্লাস আছে, তো এই জন্য হচ্ছে অলরেডি হচ্ছে 24 বেজে গেছে, তো যেহেতু আমাদের হচ্ছে পেড বেসের ক্লাস আছে তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আর যারা যারা হচ্ছে আমাদের পেড বেসে যুক্ত হইতে চাও তারা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করবা, এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, আর অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে হচ্ছে আমি ভর্তি হইতে চাই বা যুক্ত হইতে চাই, লিখে হচ্ছে মেসেজ করে রাখবা যে আমি ভর্তি হতে চাই, যে সন্ধ্যা থেকে যে বেশ শুরু হচ্ছে, বা হচ্ছে যারা হচ্ছে ইংলিশে ভালো করতে চাও তারা অবশ্যই আমি মনে করি যে ভর্তি হয়ে যাওয়া উচিত। তো এখানে হচ্ছে ক্লাসের পাশাপাশি সাপ্তাহিক মূল্যায়নের ব্যবস্থা থাকবে, তাছাড়া হচ্ছে এই পিডিএফ কপিগুলো, শর্টকাট টেকনিকের পিডিএফ কপিগুলো কিন্তু পেড বেসের জন্যই বরাদ্দ থাকে, আর তাছাড়া তো শর্ট সাজেশন থাকবেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।